पार्वती प्रियपुत्राय गणेशाय नमो नमः। নমস্কার, সকলকে স্বাগত। শুরু করছি জ্যোতিষ অনুষ্ঠান হিতৈষী। আজ আলোচনা করব মেষ রাশির বিষয়ে। মেষ রাশি 2024 সাল জুলাই মাস কেমন যাবে। তো প্রথমেই জানিয়ে রাখি, এই জুলাই মাস মেষ রাশি বা মেষ লগ্নের পক্ষে সর্বোত্তম মাস হতে চলেছে। আপনারা শুনে আসছিলেন যে 2024 সাল মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে যথেষ্ট ভালো যাবে। তো বিগত মাসগুলোতে সেটা ভালো মন্দ মিশিয়ে অবশ্যই কিছু ফল পেয়েছেন। মোট কথা বিরাট কিছু অশুভত্ব কিন্তু আসেনি। তার কারণ হচ্ছে এতদিন ধরে মেষ রাশির মধ্যে বৃহস্পতির অবস্থান ছিল, বৃহস্পতি চেঞ্জ করে বৃষ রাশিতে অবস্থান করেছে। এরপর থেকে মেষ রাশির দ্বিতীয় বৃহস্পতি এবং 12 তারিখ থেকে বৃহস্পতির সাথে মঙ্গলের যোগ আপনার জীবনে নানান দিক থেকে উন্নতি, কর্মে শ্রীবৃদ্ধি এবং প্রাপ্তিযোগ বর্তমান। মোট কথা এই সময়টা আপনার পক্ষে সোনায় সোহাগা হবে। তো জুলাই মাসের শুরু থেকেই মেষ রাশির পক্ষে তুলনামূলক সময় ভালো থাকবে। 7 তারিখের পর থেকে যখন শুক্র চেঞ্জ করে কর্কট রাশিতে যাবে, তখন থেকে মেষ রাশির শুভ সময় শুরু হবে এবং 12 তারিখের পর থেকে মেষ রাশির প্রভূত উন্নতি যোগ, সেই যোগটা আরও ভালো হতে শুরু করবে যখন 15 তারিখের পর রবি কর্কট রাশিতে গোচরে সঞ্চার করবে, যেটা আপনার চতুর্থ ভাবের কারক। সেক্ষেত্রে বিদ্যা, বন্ধু, গাড়ি বাড়ি, মাতৃস্থান, পারিবারিক ক্ষেত্র সমস্ত দিক থেকে ভালো হতে শুরু করবে। তো সে বিষয়ে আমি বিদ্যা, কর্ম, বিবাহ, সন্তানস্থান, পারিবারিক ক্ষেত্র, প্রাপ্তিযোগ, গৃহবাহন যোগ, ব্যবসা সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব, তাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। শুরুতেই সংক্ষেপে গ্রহ পজিশন জেনে নেওয়া যাক। জুলাই মাসের প্রথমেই মেষ রাশিতে মঙ্গলের অবস্থান থাকছে। ওই মঙ্গল 12 তারিখে গোচরে সঞ্চার করে বৃষ রাশিতে অবস্থান করবে, যেটা আপনার দ্বিতীয় স্থান। সেক্ষেত্রে প্রভূত ধনলাভ এবং আয় উন্নতি বৃদ্ধি সম্ভব। এছাড়া আপনার দ্বিতীয় স্থানে বৃহস্পতি থাকছে, সম্পূর্ণ শুভভাবে অবস্থান করছে। 7 তারিখের পর থেকে আপনার রাশির চতুর্থ স্থানে বুধ এবং শুক্রের যোগ হবে। কেতু যথারীতি আছে আপনার রাশির শত্রুস্থান অর্থাৎ ষষ্ঠ স্থানে। সেক্ষেত্রে আপনার এই সময়টাতে শত্রুনাশ অবশ্যই সম্ভব। আর আপনার রাশির কর্মপতি এবং আয়পতি হিসেবে শনিদেব থাকছেন স্বক্ষেত্রে বক্রী অবস্থায়। এক্ষেত্রে কিছু উল্লেখযোগ্য আলোচনা করব। শনিদেবের এই বক্রী ভাব কয়েকটি রাশির পক্ষে কিছু অশুভত্ব আসলেও মেষ রাশির পক্ষে যথেষ্ট ভালো হতে থাকবে। সাধারণত শনিদেব বক্রী অবস্থায় তার আগের ঘরের ফলটা দিয়ে থাকেন। সেক্ষেত্রে দশম ভাব অর্থাৎ কর্মভাবে যথেষ্ট উন্নতি হতে থাকবে। এই সময় যারা কর্মে জড়িয়ে আছেন তাদের কর্মে সফলতা সম্ভব। যারা কর্মপ্রার্থী নতুন কর্ম পেতে চাইছেন তাদের পক্ষেও শুভ সময়। যারা প্রমোশন বা স্থানান্তরের চিন্তাভাবনা করছেন তাদের পক্ষেও কর্মক্ষেত্রে যথেষ্ট শুভ ফল লাভ হবে। রাহু থাকছে আপনার রাশি দ্বাদশ অর্থাৎ ব্যয়স্থানে। রাহু কিছু ক্ষেত্রে আপনার ব্যয় বৃদ্ধি করতে পারে, অসৎ কিছু মানুষের সান্নিধ্যে আপনাকে নিয়ে আসতে পারে, সেই বিষয়ে একটু সতর্ক থাকা দরকার। তো যাই হোক, আলোচনা শুরু করি। প্রথমেই আলোচনা করব বিদ্যার্থী বা শিক্ষার্থীদের সম্বন্ধে। এই মাসে আপনার রাশির চতুর্থ স্থানে যথেষ্ট ভালো অবস্থায় শুক্র অবস্থান করছে এবং চতুর্থ অধিপতি চন্দ্র 4-5টা দিন একটু অশুভ থাকবে। তো সব মিলিয়ে বিদ্যার্থী বা শিক্ষার্থীদের পক্ষে এই মাস সর্বোত্তম মাস হতে চলেছে। যারা উচ্চশিক্ষা লাভের জন্য বিভিন্ন জায়গায় ভর্তির চেষ্টা করছেন, বিভিন্ন যোগাযোগের চেষ্টা করছেন, তাদের পক্ষে সফলতা লাভ সম্ভব। যারা কম্পিটিটিভ এক্সাম দেবেন তাদের ক্ষেত্রেও সাকসেস হওয়া সম্ভব। বিদ্যার্থী বা শিক্ষার্থীরা এই সময় পার্ট টাইম কিছু কর্মের সন্ধান পাবেন, কিছু আয় উন্নতি হতে পারে। এরপর কর্ম বিষয়ে আলোচনায় আসি। কর্মস্থান এই মাসে যথেষ্ট ভালো থাকছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। যারা কর্মে জড়িয়ে আছেন তাদের পক্ষে প্রভূত উন্নতি লাভ সম্ভব। যারা চাকুরিজীবী তারাও স্বস্তির নিঃশ্বাস ফেলবেন। যদি কর্মক্ষেত্রে কিছু ঝামেলা অশান্তি লেগে থাকে সেটা এই সময় সুরাহা হবে। উপরওয়ালার সাথে যদি কোনো মতান্তর হয়ে থাকে সেটা এই সময় সমাধান হয়ে যাবে। এবং যারা নতুন কর্মপ্রার্থী তারা বিভিন্ন যোগাযোগ পাবেন। কোনো না কোনো যোগাযোগ ম্যাচিওর হয়ে যাওয়ার সম্ভাবনা, অর্থাৎ এই মাসে আপনার কর্মপ্রাপ্তির সম্ভাবনা থাকছে। কর্মে স্থানান্তরও ইতিবাচক হবে এবং পদোন্নতি বা প্রমোশন সম্ভব। তবে মাসের কয়েকটা দিন আপনার পক্ষে অশুভ থাকবে, সেই দিনগুলো আমি উল্লেখ করে দেবো। এরপর প্রেম বিবাহ সম্বন্ধে আলোচনা করি। প্রথমে আলোচনা করব প্রেম বা নতুন সম্পর্কে যারা জড়িয়ে আছেন তাদের পক্ষে অত্যন্ত ভালো সময়। 7 তারিখে শুক্র আপনার রাশির চতুর্থভাবে অবস্থান করার জন্য মানসিক ক্ষেত্রে অত্যন্ত স্ফূর্তি লাভ হবে। নতুন বন্ধু লাভ, নতুনভাবে কোনো সম্পর্ক স্থাপন হতে পারে। এছাড়া যাদের পুরনো সম্পর্ক নিয়ে কোনো টানাপোড়েন চলছিল সেই সম্পর্ক আবার ফিরে আসতে পারে। যারা আগে থেকেই কোনো সম্পর্কে জড়িয়ে আছেন তাদের পক্ষেও এই মাসটা যথেষ্ট ভালো থাকবে। এই সময় আপনি বিপরীত লিঙ্গ থেকে সহায়তা পাবেন, অর্থাৎ আপনার পার্টনার আপনাকে কোনো না কোনোভাবে যোগাযোগ বা কোনো
শুভ ফলের ইঙ্গিত বহন করতে পারে। মোট কথা ওভারঅল মিলিয়ে এই মাস কর্মপ্রার্থীদের পক্ষে দুর্দান্ত একটা ভালো সময় আসছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এরপর আলোচনা করি বিবাহ বিষয়ে। বিবাহ বিষয়ে এই মাস যারা বিবাহের চিন্তা ভাবনা করছেন তাদের পক্ষে যথেষ্ট ভালো থাকছে। 7 তারিখের পর থেকে বিবাহ কারক গ্রহ শুক্র আপনার রাশির চতুর্থ অর্থাৎ গৃহস্থানে অবস্থান করার জন্য আপনার নতুন গৃহের সাথে সম্পর্ক স্থাপন হবে। দীর্ঘদিন ধরে যারা বিবাহের চিন্তা ভাবনা করছিলেন কিছুতেই সফলতা লাভ হচ্ছিল না, তাদের পক্ষে এই মাসে সফলতা লাভ সম্ভব এবং এক্ষেত্রেও ভেঙে যাওয়া বা কেটে যাওয়া কোনো সম্পর্ক আবার যোগাযোগ করতে পারে। যারা মানসিক দুশ্চিন্তার মধ্যে ছিলেন, নষ্ট হয়ে যাওয়া কোনো সম্পর্ক আপনাকে নানানভাবে যন্ত্রণা দিচ্ছিল, তারা এই সময় যোগাযোগ করতে পারেন। ভাগ্য অবশ্যই আপনার পক্ষে থাকবে। মোট কথা সব কিছু মিলিয়ে এই মাস যারা বিবাহের চিন্তা ভাবনা করছেন তাদের পক্ষে ভালো সময়। দর্শক শ্রোতা বন্ধু, আমি আপনাদেরকে আগেই বলেছি যে রাশিফল একটা গড়পড়তা বিচার। রাশিফল সাধারণত 4 আনা মেলে, বাকি 12 আনা কিন্তু আপনার জন্মছক, জন্মকুণ্ডলী, আপনার দশা, আপনার বাস্তু ইত্যাদি থেকে বিচার করতে হয়। তবে এই রাশিফল আবহাওয়ার পূর্বাভাসের মতো আপনাদেরকে আগেভাগে জানিয়ে সতর্ক করে দিতে পারে। সেক্ষেত্রে জন্মকুণ্ডলিতে যদি আপনার শুভ সময় থাকে এই শুভ ফলটা আপনি অত্যন্ত ভালো পাবেন, এবং জন্মকুণ্ডলিতে যাদের এই সময় গ্রহ অবস্থান বা দশার জন্য খারাপ ফল আসছে তারাও তত অশুভ ফল পাবেন না। তুলনামূলক আগের থেকে আপনার সময় ভালো হতে থাকবে। এরপর দাম্পত্য সম্পর্কে আসি। দাম্পত্য সম্পর্ক এই মাসে যথেষ্ট ভালো। আমি প্রথমেই আপনাদেরকে বলেছিলাম যে এই মাস কিন্তু আপনাদের পক্ষে সর্বোত্তম মাস হতে চলেছে, কিন্তু এই সময়টাকে আপনাদের কাজে লাগাতে হবে। অর্থাৎ দাম্পত্য বা পারিবারিক ক্ষেত্র যথেষ্ট ভালো থাকছে। এরপর সন্তান বিষয়ে আলোচনা আসি। সন্তান ক্ষেত্র কিন্তু এই মাসে যথেষ্ট ভালো থাকছে। আপনার সন্তানকারক গ্রহ মাসের 15 তারিখের পর থেকে যখন গোচরে সঞ্চার করবে তারপর থেকে এই ভালোটা আরও ভালো হতে থাকবে। সন্তানের লেখাপড়া, স্বাস্থ্য, কেরিয়ার নিয়ে যারা চিন্তান্বিত ছিলেন তাদের সেই সমস্যা লাঘব হবে। সন্তানের কৃতিত্বে আপনি খুশি হবেন। তবে দ্বাদশে রাহুর অবস্থান কয়েকটি ক্ষেত্রে আপনাকে সমস্যায় ফেলবে। সন্তানের জন্য কিছু ক্ষেত্রে আপনার ব্যয় হতে পারে এবং সন্তানের অবাধ্যতা মাঝে মাঝে আপনাকে দুশ্চিন্তাগ্রস্ত করতে পারে। এরপর মামলা মোকদ্দমার বিষয়ে আসি। এই মাসে যারা মামলা মোকদ্দমার মধ্যে জড়িয়ে আছেন তাদের পক্ষে যদি কোনো তারিখ বা ডেট পড়ে সেটা ভালো হবে, অর্থাৎ সেটা আপনার ফেভারে যাবে। যারা শত্রু দ্বারা আক্রান্ত ছিলেন, শত্রুরা এই মাসে অবদমিত থাকবে, তারা কোনো রাস্তা খুঁজে পাবে না এবং আপনার উপর কোনো খবরদারি করা বা আপনার উপর আঙুল তুলে কোনো কথা বলতে পারবে না। ব্যবসা বিষয়ে আলোচনায় আসি। ব্যবসা ক্ষেত্র এই মাসে যথেষ্ট ভালো থাকছে। মাসের প্রথম থেকেই ব্যবসা ক্ষেত্র তুলনামূলক ভালো থাকবে। তবে কিছু উত্থান পতন থাকলেও 7 তারিখে অর্থাৎ জুলাই মাসের 7 তারিখের পর থেকে শুক্র গোচরে চেঞ্জ করার পর ব্যবসা ক্ষেত্র আরও ভালো হতে থাকবে। ব্যবসায় কিছু শ্রীবৃদ্ধি, নতুনভাবে ব্যবসায় রিনোভেশন বা নতুনভাবে কিছু ব্যবসা শুরু করার যোগাযোগ দেখা যায়। আপনি যে কোনো ব্যবসাতেই জড়িয়ে থাকুন, এই মাস আপনার পক্ষে ভালো হতে থাকবে। যারা সেলফ এমপ্লয়েড তাদের পক্ষেও এই মাস যথেষ্ট ভালো। যারা পুলিশ বা সেনাবাহিনীতে কাজকর্ম করেন তারাও এই সময়ে যথেষ্ট ভালো থাকবেন। বিগত দিনের গ্লানি কাটিয়ে যত ঝঞ্ঝাট বা বাধা ছিল সেগুলো এই সময় কেটে যাবে। যে সমস্ত সমস্যায় আপনি চিন্তান্বিত ছিলেন সেইগুলোর থেকে চিন্তামুক্ত থাকবেন। যারা ফ্রিল্যান্সার ঘুরে ফিরে কাজকর্ম করেন তারা 7 তারিখের পর থেকে যথেষ্ট ভালো সময় পাবেন। যারা আইনজীবী, ডাক্তার বা অভিনেতা অভিনেত্রী তারা এই সময় যথেষ্ট ভালো ফল পেতে থাকবেন এবং সেই শুভফলটা 12 তারিখের পর থেকে বাড়তে থাকবে। 16 তারিখ অর্থাৎ জুলাই মাসের 16 তারিখের পর থেকে আরও ভালো হতে থাকবে। অর্থাৎ সব কিছু মিলিয়ে এই মাস ব্যবসায়ী এবং কর্মপ্রার্থী এবং যারা কর্মে জড়িয়ে আছেন তাদের পক্ষে যথেষ্ট ভালো হতে থাকবে। এরপর ভ্রমণ বিষয়ে আলোচনায় আসি। যারা ভ্রমণে যেতে চাইছেন তাদের পক্ষে বলবো বিদেশ ভ্রমণ এই মাসে কয়েকটা দিন এড়িয়ে যাওয়া ভালো। কোন কোন দিনগুলো আপনার পক্ষে অশুভ থাকবে সেটা আমি ইন্ডিকেট করে জানিয়ে দেবো। তবে এই মাসে আপনার ছোটোখাটো কোনো ভ্রমণ এবং তীর্থ ভ্রমণ হতে পারে, সেটা আপনার পক্ষে ইতিবাচক হবে। এবং এই মাসে বেশ কয়েকবার আপনার প্রাপ্তি যোগ সম্ভব। যারা বকেয়া পাওনা থেকে বঞ্চিত ছিলেন তারা এই সময় সুখের মুখ দেখবেন। তুলনামূলক এই মাসে ব্যয় সংকোচ হবে। তবে আপনি কিছু অ্যাসেট, কিছু প্রপার্টি ইত্যাদি কিনতে পারেন। গাড়ি হোক, বাড়ি হোক বা অন্য কোনো সাংসারিক কোনো জিনিস আপনি কিনতে পারেন। সেক্ষেত্রে আপনার ব্যয় হতে পারে, সেটা আপনার পক্ষে ইতিবাচক হবে। যারা সাধন মার্গে জড়িয়ে আছেন তাদের পক্ষে এই মাসে আধ্যাত্মিক উন্নতি সম্ভব। নতুন কিছু সৎকর্মে আপনি নিজেকে নিয়োজিত করতে পারেন। যারা দীক্ষা গ্রহণের চিন্তাভাবনা করছেন তাদের পক্ষে সৎগুরু লাভের সম্ভাবনা। যারা সাধন মার্গে জড়িয়ে আছেন তারা দৈব কৃপা প্রাপ্ত হতে পারবেন। যারা শেয়ার ট্রেডিং, অনলাইন ইত্যাদি ব্যবসায় জড়িয়ে আছেন তাদের পক্ষে এই মাসের 7 তারিখের পর থেকে যথেষ্ট ভালো হতে থাকবে। 12 তারিখের পর থেকে সেটা আরও ভালো হবে
এবং এই মাসের দ্বিতীয়ার্ধে আপনার পক্ষে সর্বদিক থেকে শুভ ফল লাভ সম্ভব। তবে কয়েকটি দিন আপনার পক্ষে অশুভ থাকবে, সেটা আমি আগেই উল্লেখ করেছি, সেই দিনগুলো আমি উল্লেখ করে জানিয়ে দিচ্ছি। এই মাসের 9 থেকে 12 তারিখ পর্যন্ত আপনার একটু অশুভত্ব আসতে পারে, তবে মঙ্গল 12 তারিখে গোচরী পরিবর্তনের পর আপনার আস্তে আস্তে ভালো হতে থাকবে এবং এই মাসের শেষের দিকে 23, 24, 25, 26, 27 তারিখ এই তারিখগুলো আপনার সর্ববিষয়ে একটু সতর্ক থাকা দরকার। এই সময় মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে, কর্মে গিয়ে হয়রান হতে পারেন, কর্মক্ষেত্রে নাকাল হতে পারেন, অযথা কিছু ব্যয় বৃদ্ধি হতে পারে, উটকো ঝঞ্ঝাট এবং অসৎ কিছু যোগাযোগ আসতে পারে, সেই বিষয়ে একটু সতর্ক থাকবেন। এবং স্বাস্থ্যক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট ভালো থাকবে, তবে যে যে দিনগুলো আমি উল্লেখ করলাম ওই দিনগুলো স্বাস্থ্যক্ষেত্রেও একটু সমস্যাদায়ক হবে। এছাড়া পুরো জুলাই মাস স্বাস্থ্যক্ষেত্র যথেষ্ট ভালো থাকবে। যারা শারীরিক সমস্যার মধ্যে ভুগছিলেন তাদের হৃত স্বাস্থ্যের পুনরুদ্ধার সম্ভব। তবে এই মাসে কোমর থেকে নিম্নাঙ্গের দিকে কিছু ব্যথা, কিছু যন্ত্রণা আসতে পারে, সেটা শনিদেবের বক্রগতির জন্য এই ফলটা আপনার রাশির ক্ষেত্রে আসতে পারে। তবে এই শনিদেবের বক্রী ভাবের জন্য আপনার আগের থেকে ভালো হতে থাকবে, যেটা এই মাসে আপনাকে দুর্দান্ত ফল দেবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে দর্শক শ্রোতা বন্ধু প্রত্যেককে জানাচ্ছি, যে সময় ভালো সময় আছে সেই সময়টাকে আপনাকে ব্যবহার করতে হবে। সেই সময় যদি আপনি বাড়িতে শুয়ে বসে থাকেন তবে ভাগ্য আপনাকে সহায়তা করবে না। আর যে সময় আপনার অশুভ আসার সম্ভাবনা, সেই সময়গুলো বর্জন করা দরকার। অর্থাৎ গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে সেই সময়গুলো এড়িয়ে যাবেন, তবে নিঃসন্দেহে আপনার পক্ষে ভালো ফল লাভ সম্ভব। এরপর আমি আলোচনা করব যারা জন্মকালে গ্রহাবস্থানের জন্য, অর্থাৎ আপনার জন্মকুণ্ডলী স্থিত গ্রহদের অবস্থানের জন্য বর্তমানে খুব সমস্যায় আছেন, সময় খুব খারাপ চলছে, অথবা আপনার বর্তমান দশার জন্য আপনি নানান ট্রাভেলের মধ্যে আছেন, তারা এই সময় কি করে ভালো থাকবেন তার কিছু নিয়ম, কিছু উপায় আমি বলে দিচ্ছি এবং কিছু প্রতিকারও জানিয়ে দিচ্ছি, যেগুলো ব্যবহার করলে আপনি যথেষ্ট ভালো হতে থাকবেন। এমনিতেই মেষ রাশির রাশি রত্ন লাল প্রবাল অর্থাৎ রেড কোরাল, সেটা যদি আপনার হাতে থাকে ভালো। মেষ লগ্ন হলে অবশ্যই সেটা আপনার পক্ষে ভালো ফল দিতে থাকবে। আপনার পক্ষে এই মাসে অনন্তমূল, ব্রহ্মযষ্টি মূল এবং বিল্ল মূল শুভ ফলদায়ক হবে। লাল এবং হলুদ সুতোয় সেটা ধারণ করতে পারেন, মহিলারা বাম হাতে এবং পুরুষেরা ডান হাতে অথবা কোমরে ধারণ করতে পারেন। আপনার পক্ষে শুভ রং লাল এবং হলুদ, সাদা, ক্রিম কালার, অফ হোয়াইট কালারও আপনার পক্ষে যথেষ্ট ভালো হবে। সোনা, রূপো, তামা আপনার পক্ষে শুভ ধাতু। 1, 3 এবং 9 আপনার পক্ষে শুভ সংখ্যা। তবে আমি আপনাদেরকে বহুবার বলেছি, আপনার জীবনের একটা লাকি নাম্বার আছে। আপনার সবচেয়ে যে শুভ সংখ্যা সেটি হচ্ছে আপনার জন্ম তারিখ। যে তারিখে আপনি জন্মগ্রহণ করেছেন সেটি সর্বক্ষেত্রে সবই আপনার পক্ষে শুভ। যদি 1 থেকে 9-এর মধ্যে জন্মগ্রহণ করে থাকেন তাহলে ওই তারিখটি আপনার পক্ষে লাকি হবে। যদি 10 থেকে 31-এর মধ্যে আপনার জন্ম হয়ে থাকে তবে দুটো সংখ্যাকে যোগ করে একটা সংখ্যায় নিয়ে আসবেন। সেক্ষেত্রে 10 মানে 1 আর 0 দুটো যোগ করলে 1 হয়, 11 মানে 1 আর 1 দুটো যোগ করলে 2 হয়। ওইভাবে 31 পর্যন্ত 3 আর 1-এর যোগ করলে 4, অর্থাৎ 31-এ জন্ম হলে আপনার শুভ সংখ্যা হবে 4। তো নিউমারোলজির ব্যবহার যদি এইভাবে করেন সেটাও আপনার পক্ষে শুভ ফলদায়ক হবে। শুভ সংখ্যা, শুভ রং এবং শুভ দিনগুলোর ব্যবহার করলে এই শুভ ফলটার আধিক্য আপনার ক্ষেত্রে বেড়ে যাবে। তাই জ্যোতিষ সম্বন্ধে আগে ভাগে জেনে সেটা উপলব্ধি করবেন এবং কাজে লাগানোর চেষ্টা করবেন, তবে আগামী ভবিষ্যৎ নিঃসন্দেহে আপনার পক্ষে ভালো হতে থাকবে। যাই হোক, আজ আর সময় নেব না। যারা চ্যানেলে নতুন আছেন, জ্যোতিষ সম্বন্ধে আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন। আর ভিডিওটি কেমন লাগলো জানিয়ে কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। যদি জ্যোতিষ সম্বন্ধে আরও কিছু তথ্য জানতে চান, আরও কিছু ভিডিও পেতে চান তাহলে কমেন্ট করে জানান, আমি পরবর্তীকালে সেই বিষয়ে ভিডিও বানাবো। এবং যারা রাশি লগ্ন জানতে চান তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে জন্ম তারিখ, জন্ম সময় এবং জন্মস্থান উল্লেখ করে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেব। তবে ব্যক্তিগত বা নির্দিষ্ট কোনো প্রশ্নের জন্য অনলাইন কনসালটেশন চালু আছে। সেক্ষেত্রে পেয়েবেল অনলাইন ফোন কনসালটেশনের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো আজকের মতো ভিডিওটি শেষ করতে হচ্ছে। মঙ্গলময়ী মা তারার কাছে সবার মঙ্গল কামনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।